যে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আছে, ঠিক আবারও নজির গড়তে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়াকে আটকে দিয়ে, এবং এটার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এই ওবিসি যে বিশেষ তুষ্টিকরণের রাজনীতি আমরা বারবার বলে এসেছি, এই তুষ্টিকরণের রাজনীতিকে আবার পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠা করার জন্য বর্তমানে সমস্ত ভর্তি প্রক্রিয়াকে, ইউজির সমস্ত কলেজ ক্যাম্পাসে ভর্তি প্রক্রিয়াকে আটকে রেখেছে বর্তমান রাজ্য সরকার। আজ মমতা ব্যানার্জি প্রমাণ করতে চাইছে, কারণ যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন আগামী 1 বছর পর 26-এর নির্বাচন, তাই হয়তো বা কোথাও গিয়ে তার যে দুধেল গায়ে বা ভোট ব্যাঙ্কে সিকিউর করার জন্য এমন সিদ্ধান্ত বর্তমান রাজ্য সরকার নিচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমানে যা পরিস্থিতি, স্কুলগুলো তো একটার পর আপনারা মিডিয়ারা বারবার দেখিয়েছেন, আমরাও বারবার বলেছি যে পরের পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইমারি থেকে হাই স্কুল। আজকে হাই স্কুল প্রাইমারির যে পরিকাঠামো সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ধীরে ধীরে। ঠিক একইভাবে বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার, ঠিক কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া আটকে দিয়ে। এই ওবিসি নিয়ে এত সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রীরা হচ্ছে, তারপরেও চোখ বন্ধ করে কান দিয়ে দেখছে রাজ্য সরকার। আজকে আমরা জানি যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বাইরে কেন চলে যাচ্ছে, বাইরে পড়াশোনা করার জন্য চলে যেতে হতে পারে, বা অন্য কোনো কাজের খোঁজে চলে যেতে হয়, কারণ আজকে শিক্ষা পরিকাঠামো পশ্চিমবঙ্গের বুকে ভেঙে পড়েছে। আমরা বারবার বলে আসছি, আজকে পশ্চিমবঙ্গের বুকে সবথেকে মাইগ্রেন্ট লেবার পশ্চিমবঙ্গ থেকে যায় বাইরের রাজ্যে কাজ করতে। আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কেন, কৈফিয়ত কে দেবে? মাননীয়ার কৈফিয়ত দেওয়া উচিত, কিন্তু তিনি কি দিচ্ছেন? আমরা তো স্পষ্টভাবে বলছি যে অবিলম্বে এই সমস্ত কিছু আইনি জটিলতা দূর করে সাধারণ ছাত্রছাত্রীদের যাতে ভর্তি প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করা হয়, তার ডিমান্ড আমরা করছি বর্তমান রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা দপ্তরকে।